বড়া খাবে ওই আকাশ থেকে আটকে থাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাবে না ঠিক আছে হ্যাঁ প্রিয় দর্শক, আমি খামাকা টিভি থেকে আরগুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজনকার সাক্ষাৎকার নিচ্ছি যে নাকি নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে। চলুন তাহলে দর্শক আমরা একটু সাক্ষাৎকারটা নিয়ে আসি। ভাই আপনার নাম কি? ভাই আমার নাম জানে কি করবেন ভাই, আপনার জমিটি আমাকে লেখা দিবেন। আমার নাম আর আমার কাম হলো দুনিয়াতে সুরে মজনু ভাই, আপনি যে সারাদিন নেশা করেন, আপনার কি বিবেক দংশন করে না? আপনার কি সংসার নাই? আপনার কি পরিবার নাই? আপনার কি বাচ্চা কাচ্চা নাই? ভাই আমি তো নেশা করি এই সংসারের জন্য। ভাই কি বলেন ভাই, মদ খেলে ফ্যামিলি শান্তি আসে? ভাই বুঝেন না কেন, আমি যখন খাই না তখন আমি বউয়ের লোকে ঝগড়া করি, আর আমি যখন খাই তখন বউ আমাকে গালি দেয়, আমার সাথে ঝগড়া করে, আমি চুপচাপ থাকি আর হাসি। আর এটাই তো সংসারে শান্তি আছে। আমি কি খারাপ বলছি? এই জন্য আমি খাই ভাই, বুঝছেন? ভাই ডাক্তারগুলো তো বলে মদ খেলে লিভারের সমস্যা হয়। ভাই ডাক্তাররা তো অনেক কিছুই বলে, ডাক্তাররা বলে পানি বেশি করে কি করে খাবেন, কিন্তু অথচ দেখেন টাইটানিক জাহাজটা আছে না, কিসে ডুবছে? পানিতে। আজকে যদি পানি ওখানে না থাকে, মদ থাকতো, তাহলে টাইটানিক জাহাজটা ডুবতো। এই জন্য ভাই আমি ওই পানির ধারে কাছেও যাই না, তো দিকদার ধরতো। আর কিছু বলবেন আমার তো দেখ থাকতে দেবো টাকা। ভাই আমি তখন থেকে দেখতেছি আপনি খুঁটিয়া ধরে আসেন কেন? ভাই আমি খুঁটিটা কেন ধরে আছি, এই বুদ্ধিটা আপনার মাথার মধ্যে নেই। এই আকাশটাকে এই খুঁটিটি আমি আটকায় রাখছি। আমি যদি এটা ছাড়ে দিই, আকাশটা দাম করে ভাঙবে তো সবার উঠে পড়বে, সবাই আমরা মরে যাব, আমার মরার বদলও হারাই যাবে। তাই আমি খুঁটিটা আটকায় রাখছি দাদা। আর কিছু বলবেন ভাইয়া? দর্শক দেখলেন তো, মানুষ নেশা করলে কোথায় যায় থেকে। আচ্ছা মজনু ভাই, জি ভাইয়া। আপনি কি কখনো নেশা ছাড়ার চিন্তা ভাবনা করেন নাই? ভাই করছি, অনেকবার করছি। আমি ওই রাতে যাওয়ার সময় গিলাসে ঠালে মদ খাই, তো আমি চিন্তা করলাম কি না এটা ছাড়ে দিতে হবে। তো আমি করলাম কি ওই গিলাসে আর ঢাললাম না। তো সকালে উঠে দেখি গ্লাসটা খালি, তো মনটা খুব খারাপ লাগলো যে খালি একা গ্লাসটা পড়ে আছে। আবার আমি তখন ওই গিলাসের মায়ার দিকে তাকায় আবার ঢালে নিলাম। এইভাবেই চলছে ভাইয়া, চলছে। আচ্ছা মজনু ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভাই, আমার যদি কখনো অনেক টাকা হয়, আমি মদের একটা বিশাল বড় বার দিব। ওই মদের বারে সবাইকে ফ্রিতে মদ খাই, টাকা সবাই মদ খাবে, আর আমার মতো জ্ঞানী হবে। জ্ঞানী হলে কি হবে? দেশের উন্নয়ন হবে ভাইয়া, বুঝছেন ভাইয়া? ঠিক না ভাইয়া? দর্শক আমি আর নিতে পারতেছি না, আমি এখানে থাকলে আমিও পাগল হয়ে যাবো। ভাইয়া আপনার তো মালের বোতলটা ভালোই, আপনি তো আমার মতো মদ খাবেন। এই বোতলটা বিদেশি মালের বোতল ভাই, দেন আপনি। ধরে